হেই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরাও ভালো আছি। তো আজকে এসে পড়লাম নতুন একটা ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আপনাদের সাথে আমরা শেয়ার করব মুগ ডাল ভাজা। যে ডাল ভাজা আমরা দোকানে কিনে খাই, সেটা এখন আমরা বাড়িতেই খুব সহজে তৈরি করে নেব। আর এরকম মজাদার মুগ ডাল ভাজা যদি আমরা বাড়িতেই বানাতে পারি, তাহলে আমাদের আর দোকানে যাওয়ার কোনোই দরকার নেই। এত মজাদার মুগ ডাল ভাজা আমরা খুব সহজে বাড়িতেই তৈরি করতে পারবো। তো গাইস, চলুন মুগ ডাল ভাজার রেসিপিটা দেখে আসি। তো গাইস, এখানে প্রথমে আমরা কিছু মুগ ডাল নিয়ে নিয়েছি। আর এখানে আমরা এটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখবো 30 মিনিট। তো গাইস, এটা 30 মিনিট ভিজিয়ে রাখলে মুগ ডালগুলো কিন্তু ফুলে যাবে, অনেক সুন্দর লাগবে দেখতে। তো গাইস, 30 মিনিট পর আমরা এখন ডালগুলো ধুয়ে নেব। যেহেতু আমাদের মুগ ডালগুলো খুব সুন্দর ফুলে গেছে, এখন আমরা এগুলো ধুয়ে নেব। মুগ ডালগুলো হাত দিয়ে খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে। আশা করতেছি সবার এই রেসিপিটা ভালো লাগবে। আমরা দোকানে না গিয়ে বাড়িতে ফ্যামিলির সাথে বসে মুগ ডাল ভাজা খেতে পারবো। তো গাইস, এখানে আমরা একটা গামছা নিয়ে নিছি। আর গামছার মধ্যে এখন মুগ ডাল ভাজাগুলো দিয়ে দেব। মুগ ডাল ভাজাটা কিন্তু গামছা দিয়ে চেপে চেপে এটার পানি শুকিয়ে নিতে হবে, পুরোপুরি পানি শুকিয়ে নিতে হবে। এরপর আমরা টিস্যু দিয়ে ভালো করে মুছে নেব, যাতে ডালের গায়ে পানি না থাকে। ডালটা কিন্তু গাইস পুরোপুরি ঝরঝরা করে নিতে হবে, একটু পানি থাকতে চলবে না। এটা আপনারা রোদেও শুকাতে পারবেন। তো গাইস, দেখতেছেন ডালগুলো কিন্তু খুব সুন্দর ঝরঝরা হয়ে শুকিয়ে গেছে। একটা ডাল কিন্তু আলাদা, পুরোপুরি আলাদা। আর ডালগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তো গাইস, এরপর আমরা গ্যাসটা অন করে দেব। আর এখানে আমরা একটা কড়াই বসিয়ে দিয়েছি। এরপর এখানে আমরা কিছু পরিমাণ তেল দিয়ে দেব। এরপর বড় একটা ছাঁকনি নিয়ে নিতে হবে। এখানে দেখতেছেন আমাদের তেলগুলো গরম হয়ে গেছে, আর ডালগুলো কি সুন্দর ভাজা হচ্ছে। আর সবগুলো ডাল কিন্তু ফুলে উঠতেছে। তো গাইস, এখন আমরা অনেকগুলো ডাল দিয়ে দেবো। দেখতেছেন এটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। সবগুলো ডালই ভাজা হবে এখন। এইভাবে কিন্তু আস্তে আস্তে আপনারা সবগুলো ডাল ভেজে নেবেন। আমরা প্রায় এইভাবে অনেকগুলো ডাল ভেজে নিয়েছি। তো গাইস, ডেকোরেশনের জন্য একটা প্লেট নিয়েছি, আর উপরে একটা টিস্যু নিয়েছি, যাতে তেলটা শুষে নিয়ে যায়। তো গাইস, দেখতেছেন আমাদের ডালগুলো কিন্তু অনেক সুন্দর ভাজা হয়ে গেছে। আমরা অনেকগুলো ডাল আস্তে আস্তে ভেজে নিতেছি। এরপর আমরা টিস্যুটাকে উঠিয়ে নিতেছি। দেখতেছেন এখানে কোনো তেল নেই, পুরোপুরি ঝরঝরা। তো গাইস, এখানে আমরা মশলা ব্যবহার করব। এখানে আমরা বিট লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, টেস্টি সল্ট দিয়ে দিয়েছি, আর কিছু পরিমাণ মরিচের গুঁড়া দিলে কিন্তু আমাদের মজাদার মুগ ডাল ভাজা তৈরি হয়ে যাবে। এরপর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো গাইস, এটা খেতে অনেক মজাদার সুস্বাদু। এটা কিন্তু আপনারা বাড়িতে সংরক্ষণ করেও রাখতে পারবেন। এটা যদি একবার বাড়িতে বানিয়ে খান, আমার মনে হয় না পরবর্তীবার আপনারা দোকানে কিনতে যাবেন। তো গাইস, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়।